আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের লেয়ার মুরগির বাচ্চাগুলোর বয়স ৫ দিন চলে। আর এই ৫ দিনের সময় আমরা মুরগিগুলোকে আইভিএনডি রানীক্ষেতে যে ভ্যাকসিনটা রয়েছে সেই ভ্যাকসিনটা পুশ করছি। এই ভ্যাকসিনটা আপনি চাইলে মুরগিগুলোকে চোখের মধ্যে দিতে পারেন। অন্যথায় পানির সাথে মিক্স করেও এই ভ্যাকসিনটা খাওয়ানো যায়। তবে আমরা সরাসরি মুরগিগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি যাতে করে সঠিকভাবে সবগুলো মুরগি এই ভ্যাকসিনটা পায়। আমি যদি পানির সাথে এই ওষুধটা মিক্স করে দিতাম তাহলে কোনো মুরগি না খেলে কিন্তু সেটা মিস হয়ে যেত। অর্থাৎ এটা একটা কার্যকারী পদক্ষেপ। ভ্যাকসিনটা আপনি প্রপারলি করার চেষ্টা করবেন। যদি আপনি আপনার খামারের মুরগিগুলোকে সঠিকভাবে ভ্যাকসিন করতে পারেন, তাহলে আপনার খামারের মুরগিগুলো সহজে মারা যাবে না। আপনি আপনার নিকটস্থ পশু হসপিটালে যে সকল ভ্যাকসিনগুলো হাতের নাগালে পান, বিশেষ করে রানীক্ষেত, গাম্বুরো, ফাউল কলেরা, ফাউল ফক্স এবং লাইভ ভ্যাকসিন যেগুলো রয়েছে, সেই ভ্যাকসিনগুলো সংগ্রহ করে অবশ্যই মুরগিগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ভ্যাকসিন নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার খামারের মুরগি খুব সহজে কিন্তু মারা যাবে না। আমরা একটা মুরগিকে ধরে, ধরে যেভাবে ভ্যাকসিন দিচ্ছি, এভাবে আপনার কি মনে হয় এটা প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। একটা খামারে যখন সাফল্য আসে, তখন কিন্তু আপনার অনেকগুলো দিক বিবেচনা করতে হয়। সবগুলো দিক বিবেচনা করেই আমরা মুরগিগুলোকে প্রপারলি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি। আমরা শুধু এই মুরগিগুলোর ক্ষেত্রে নয়, আমাদের কাছ থেকে আপনারা যে সকল ফার্মি মুরগি সংগ্রহ করেন, সবগুলো মুরগি কিন্তু একটা করে ধরে এইভাবে ভ্যাকসিন পুশ করে থাকি। সবগুলো ভ্যাকসিন প্রপারলি করার পরবর্তী সময়ে আমরা আপনাদের সামনে মুরগিগুলোকে বিক্রির জন্য পোস্ট করি। এর পরবর্তী সময়েও দেখা যায় আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন যে মুরগির দাম কত, কোথায় পাওয়া যাবে। আমরা সবসময় ভিডিওতে বলে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করবেন, আমরা কিন্তু সর্বনিম্ন ৫০ পিস মুরগির বাচ্চা হলেই ডেলিভারি করে থাকি। এটা ফার্মি মুরগির ক্ষেত্রে। বর্তমান যে লেয়ার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা ৪৫ দিনের পরে বিক্রি করার চিন্তা ভাবনা করব। যেহেতু লেয়ার মুরগি নিয়ে আমাদের এই প্রথম কাজ করা, অর্থাৎ লেয়ার মুরগিটাকে আমরা জিরো থেকে বড় করার চেষ্টা করছি, তাই এটার ভ্যাকসিন প্রপারলি করার পরবর্তী সময় সুস্থতার উপর নির্ভর করেই কিন্তু আপনাদেরকে এই মুরগির বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এখান থেকে প্রায় অর্ধ শতাধিক, অর্থাৎ যেহেতু আমাদের এখানে প্রায় ৫১০ পিস মুরগির বাচ্চা রয়েছে, আমরা অর্ধেক মুরগি বিক্রি করব। তাদের কাছে বিক্রি করব যারা নিয়ে মুরগির বাচ্চাগুলো সঠিক পরিচর্যা করে ডিমে পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমরা এই মুরগির বাচ্চাগুলো যাদেরকে দিব তাদেরকে প্রপারলি গাইডলাইন করার চেষ্টা করব। অর্থাৎ ৪৫ দিনের পরবর্তী যে সময়টা রয়েছে, সেই সময়টাতে মুরগিগুলোকে কিভাবে লালন পালন করলে সুস্থ থাকবে সে সকল বিষয় জানানোর চেষ্টা করব। তবে আমরা মুরগির বাচ্চাগুলো শুধুমাত্র চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যেই যারা নতুনভাবে লেয়ার খামার শুরু করতে চাচ্ছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের প্রথম টার্গেটই হচ্ছে আমাদের যে উপজেলা এবং জেলা রয়েছে, জেলার মধ্যে লেয়ার খামারি যারা রয়েছে, বিশেষ করে পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার লক্ষ্যে হলো এই লেয়ার মুরগিটাকে পালন করতে পারে, তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।